আমরা লাস্ট ক্লাসে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর বিভিন্ন মেথডস এবং সেগুলো সেই মেথডগুলো দিয়ে কোনো প্রবলেম সলভ যদি করা যায় মানে করতে হয় তাহলে কিভাবে করে সে ব্যাপারে আলোচনা করছিলাম। একটা দুটো অঙ্ক মনে হয় দেখেছিলাম। কোনো একটা ম্যাথের মাঝামাঝি এসে আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা বাকি এগুলো দেখবো ইনশাআল্লাহ। সো আমি একটু রিপিট করছি আমাদের আগের যে অংশটা পড়ে এসেছিলাম সেটারই। দেখো, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা মেজার্স অফ লোকেশন তিন রকমের, মেইন, মিডিয়ান এন্ড মোড। এবং মেইন আবার তিন ধরনের আছে, অ্যারিথমেটিক, জিওমেট্রিক এন্ড হারমোনিক মেইন। ফর্মুলা আছে সেগুলো দুই রকমের, আনগ্রুপ ডেটার জন্য এবং গ্রুপ ডেটার জন্য। এই ব্যাপারে আমরা আগেই কথাবার্তা বলেছি, আমি আর অত ডিটেইলে এখন আর বলবো না। ফর্মুলা যেটা দেখতে পাচ্ছ সেগুলোকে ব্যবহার করে আমরা ম্যাথ কিভাবে করে সেটা কিন্তু আলোচনা অলরেডি আগের ক্লাসে শুরু হয়েছিল। আমি জাস্ট আজকে একটু রিমাইন্ড করিয়ে দেওয়ার জন্য একটু পেছন থেকে আবার বললাম। দেখো, এখানে একটা ডেটা সেট দেওয়া আছে, কোন একটা এম্পিরিক্যাল ডেটা, সেটা দিয়ে বলা হলো যে এখানে দুই ধরনের জেনারেটর ইউজ করা হয়েছে, দুই টাইপ, দুটো ব্র্যান্ডের দুটো টাইপ। মনে করো এরকম জেনারেটর ইউজ করে তাদের বিভিন্ন সাইজের বা বিভিন্ন ক্যাটাগরি বা ক্যাপাবিলিটিস এর জেনারেটর দেখা হয়েছে যে তাদের ফিউয়েল কনজাম্পশন রেটটা কিরকম। সো ফিউয়েল কনজাম্পশন রেট লিটার পার আওয়ার। সো এক এক জেনারেটরের তো মানে এক এক সাইজ, মানে ছোট বড় মাঝারি বিভিন্ন ক্যাপাবিলিটির বা ক্যাপাসিটির জেনারেটর আছে। সো এরকম মিক্স আপ করে দুটো ব্র্যান্ডের জেনারেটর নিয়ে দেখা হলো যে ফিউল কনজাম্পশন কেমন। সো 25টা করে স্যাম্পল নেওয়া হয়েছে প্রতিটা ব্র্যান্ড থেকেই, নিয়ে তারপর দেখা হয়েছে কি কি পাওয়া গেল। এই হচ্ছে রেজাল্ট। দেখো, টাইপ 1 আর টাইপ 2 দুই ধরনের টাইপের জেনারেটর থেকে এই দুটো রেজাল্ট পাওয়া গিয়েছিল। এবং উপর হচ্ছে ফিউয়েল কনজাম্পশন কত লিটার পার আওয়ার, সেটাকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, দেখো, ডিসাইড which brand shows better performance। কিন্তু আরেকটা ছোট্ট অংশ করে দিয়ে লেখা আছে ইন এভারেজ। এই ইন এভারেজ কথাটা মানে হচ্ছে যে গড়ে কার ভালো বলে মনে হয়। এখানে তার মানে এই ডাটা দিয়ে আমরা যদি আবার অন্য কোনো মেথডে বের করতে চাই যে পারফরমেন্স ভালো কার, কোন মডেলের জেনারেটর, কোন ব্র্যান্ডের জেনারেটর পারফরমেন্স ভালো, সেটা কিন্তু এই এভারেজ ছাড়াও অন্য আরো একটা মেথড দিয়েও দেখা যায়। সো এই ব্যাপারটা খেয়াল রাখবে যে এই ধরনের কোশ্চেন গুলো যখন কম্পেয়ার করতে বলা হয় কি বেসিসে করতে বলে, এভারেজের উপর বেস করে নাকি অন্য কোনো মেথডে করার উপর বেস করে। এখানে ইন এভারেজ বলা আছে, সো আমরা এভারেজ মেথড গুলো সব অ্যাপ্লাই করব। আমি সম্ভবত পর্যন্ত বলেছিলাম তোমাদের, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এই তিনটা কিভাবে বের করে সে পর্যন্ত বলেছিলাম। ফর্মুলা দেখলেই বুঝতে পারবে যে arithmetic mean x bar sum of xi by n, এবার তারপর জিওমেট্রিক মিন অ্যান্টিলগ দিয়ে হারমোনিক মিন এইভাবে। এগুলো গ্রুপ ডেটার জন্য, কিন্তু ফর গ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা কিন্তু আবার ওই যে ওরকম হয় যে আগের থেকে যেটা, এটা আনগ্রুপ ডেটা হয়ে গেলো। এটার জন্য ফর্মুলা বা কিভাবে করে এটা আমরা আগের ক্লাসেই ক্লিয়ার আউট করেছিলাম। দেখো, এই ডাটা থেকে
আমি একটা মাত্র করেছি, একটা মাত্র মানে হচ্ছে যে শুধু টাইপ 1 এর জন্য করেছি। সেম ওয়েতে তোমরা টাইপ 2 এর জন্য করে দেখবে কি রেজাল্ট আসে, তারপর না তুমি ইয়ে করতে পারবে, কম্পেয়ার করতে পারবে। সো অ্যারিথমেটিক মিনের যে সাম অফ এফ আই এক্স আই অংশটা ছিল যে, তার জন্য এই কলামটা। জিওমেট্রিক মিনের অ্যান্টি লগ সাম অফ এফ আই লগ এক্স আই ছিল, তার জন্য এই অংশটা। আর হারমোনিক মিনে এফ আই বাই এক্স আই ছিল, তার এফ আই বাই এক্স এর জন্য এই তিনটা অংশ বের হয়ে আসলো। আরেকবার দেখো তোমরা ফর্মুলায় এই তিনটা অংশই কিন্তু আমি দিয়েছি টেবিলের কলাম বাড়ানোর জন্য। এই যে উপরে আছে সাম অফ এফ আই এক্স আই, এফ আই লগ এক্স আই অ্যান্ড এফ আই বাই এক্স আই। আচ্ছা, তো সেই অনুযায়ী আমি কলামগুলো এখানে এক্সটেন্ড করেছি ডাটা থেকে, এবং যা যা বের করার বের করে সাম বের করে জাস্ট মান বসিয়ে দেওয়া হয়েছে পরে। এই যে মান দেখা গেল, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন কত পাওয়া যায়। এখানে বোঝাই যাচ্ছে এভারেজ মনে হয় ভালো, মানে অন এন এভারেজ চিন্তা করলে। ও সরি, আরো একটা ব্র্যান্ডের জন্য যদি আমি এই তিনটা আবার বের করি তাহলে বোঝা যাবে। এখন তো আমি একটা বের করেছি, অন্যটাও তোমরা নিজেরাই এইভাবে বের করে নিও। এরপর যেটা আমি শুরু করব, মানে আগের দিন যেখানে শেষ হয়েছিল সেটা ছিল এই পর্যন্ত আসলে, যে অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক মিন বের করা। তারপরে যে মিডিয়ান আর মোড, সেটা এখন আমরা দেখছি কিভাবে করে। মিডিয়ান এবং মোড বের করার জন্য ডিফারেন্ট টাইপ অফ ফর্মুলা প্রয়োজন হয়। মিডিয়ানের ফর্মুলাটা এই যে এখানে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আনগ্রুপ সরি গ্রুপ স্টেটের জন্য মিডিয়ানের এই ফর্মুলাটা। তো এগুলো কি আছে এগুলো আমরা একটু পরে আলোচনা করি। আগে আমরা সরাসরি আগে অঙ্কের দিকে যাই। অঙ্ক করতে গেলে এগুলো এমনি এমনি চলে আসবে আর কি আমাদের। মিডিয়ান বের করার জন্য প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার পর কিভাবে বের করে তোমরা তো জানোই, যোগ করে করে যেতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, তো মিডিয়ান এর মানে সংজ্ঞাটা যা ছিল, দ্য ডেফিনেশন অফ মিডিয়ান ওয়াজ, এটা সবাই কম বেশি জানো, যে একটা অ্যারেঞ্জ করা ডেটা সেটের একেবারে ঠিক মাঝখানে যে পজিশন, সেখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা বলি মিডিয়ান ভ্যালু অফ দ্যাট ডেটা সেট। এখন এটা তো ছিল আনগ্রুপ ডেটার জন্য, যে একটা ডেটা সেটকে আমি অ্যারেঞ্জ করি যদি আর কি। অ্যারেঞ্জ করতে বলতে আমি বুঝাচ্ছি, যেমন এখানে একটা ছোটখাটো এক্সাম্পল আছে যেটা তোমাদের আমি আগের ক্লাসেও দেখিয়েছি। এটাকে আগে আমি ছোট থেকে বড় পর্যন্ত সাজিয়েছি কিন্তু, তাই না? এই যে এই জিনিসটা আর কি এভাবে ছিল, একটা অগোছালো ডেটাকে আমি অ্যারেঞ্জ করেছি ফার্স্ট। তারপর মাঝামাঝি পজিশনে যে থাকবে তাকে আমরা বলেছি মিডিয়ান। এখানেও আমরা দেখো মিডিয়ান বের করার জন্য আগে আমাদের প্রয়োজন হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের কর, মানে এর প্রয়োজন হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে লাগবে আমাদের মিডিয়ান বের করার জন্য। এখন ফর্মুলা দেখো, প্রথমেই ছিল এল প্লাস n/2 - cf by fm টাইমস। এখন এল কি? এল কে বলা হচ্ছিল লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। এখন মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট, মিডিয়ান ক্লাস কে তাহলে? মিডিয়ান ক্লাসটা হচ্ছে যে ক্লাসে আমার সবগুলো অবজারভেশনের অর্ধেক অবস্থান করবে, সেই ক্লাসটাকে আমি মিডিয়ান ক্লাস বলবো। এখন সেটা কিভাবে বুঝবো? ওই জন্যই আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করেছি। টোটাল ফ্রিকোয়েন্সি আমরা তো জানি যে 25টা অবজারভেশন নিয়েছিলাম, 25টা স্যাম্পল নিয়েছিলাম। এই 25টা স্যাম্পলের অর্ধেক কত? n/2 কিন্তু, ঠিক আছে? অর্ধেক হচ্ছে n/2, বুঝাই যাচ্ছে 12.5, 12.5। এবার আমরা একটু ফলো করি। এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে করতে যাচ্ছি আমি উপরের দিকে,
যখনই আমি যে এই 3 নাম্বার ঘরে আসলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড, তো দেখলাম এই যে n/2 12.5, 12.5 যে n/2 এর মান, মানে টোটাল অবজারভেশনের অর্ধেক আমার এই 3 নাম্বার ক্লাসে আসা মাত্রই কভার হয়ে গিয়েছে। অর্থাৎ এই 3 নাম্বার ক্লাসেই কিন্তু আমার অবস্থান করছে মিডিয়ানটা। এটা এভাবেই বুঝবো আর কি। আমি যে পর্যন্ত আমি ওই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখে বোঝার চেষ্টা করব যে টোটাল ফ্রিকোয়েন্সির অর্ধেক কোন পর্যন্ত আসলেই, আসা মাত্রই আমার সম্পূর্ণভাবে জিনিসটা কভার হয়েছে। তো আমরা বুঝতে পারলাম অর্ধেক যেহেতু 12.5 এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যোগ করতে করতে যাচ্ছে, যেমন 3 নাম্বার ক্লাসে যাওয়া মাত্রই আমার 12.5 কভার হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো। তো যেখানে আমার অর্ধেকটা কভার হয়ে যায় সেই ক্লাসটাকে আমরা বলি মিডিয়ান ক্লাস। তো এখন বোঝা যাচ্ছে যে এই ডাটা থেকে মিডিয়ান ক্লাস হচ্ছে আমার 3 to 4। অর্ধেক যেহেতু এই পর্যন্ত কভার হয়ে যায়, তাহলে এই 3 নাম্বার, এই বরাবর তুমি যদি ওদিকে যাও দেখবে যে ক্লাসটা হচ্ছে 3 to 4। এটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। তার লোয়ার লিমিট কত? সর্বনিম্ন লিমিট যেটা 3। তো ওই যে ফর্মুলাটা একটু আগে তোমরা দেখলে এল প্লাস, ওইটা এখানে কর্নারে ছোট্ট করে লিখি, মিডিয়ান ইকুয়াল টু হচ্ছে এল প্লাস, তারপর হচ্ছে n/2 মাইনাস CF ডিভাইডেড বাই FM, এটা গুণ হচ্ছে C। ওই পাশে দিয়ে গুণ হবে জিনিসটা, দেখ আমি তার মাউসে লিখছি তো এই কারণে একটু উল্টোপাল্টা দেখাচ্ছে। তো এখন আমরা এল তো বুঝে গেলাম, এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, সেটা হলো গিয়ে 3। এই যে দেখো এল এর মান আমরা এখানে 3 বসিয়েছি। তারপর n/2 তো জানি 12.5, 12.5 বসিয়ে দেওয়া হয়েছে। তারপর CF, CF মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি CF কোনটার সেটা একটু আমরা এই যে এখানে ফর্মুলাটা দেখে আসি। এখানে বলা আছে CF মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস। অর্থাৎ মিডিয়ান ক্লাসের ঠিক আগে যে ক্লাসটা আছে সেই পর্যন্ত কত হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটাই হচ্ছে আমাদের CF এর মান। তো আমার মিডিয়ান ক্লাস পেয়েছি তো 3 থেকে 4, তাহলে তার আগের ক্লাসটা কত? 2 থেকে 3, তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 6। মিডিয়ান ক্লাসের ঠিক আগের সেটা। দেখো এখানেও কিন্তু সেই 6 বসানো হয়েছে, মাইনাস CF, এই যে 6, এই CF এর ভ্যালুটা এই গেল এটা। এখন হচ্ছে FM। FM হচ্ছে মিডিয়ান ক্লাসের নিজের যে অরিজিনাল ফ্রিকোয়েন্সি সেটা। তো মিডিয়ান ক্লাসের অরিজিনাল ফ্রিকোয়েন্সি কত আছে? সেটা হচ্ছে 8। মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে দেখো 8। তাই আমরা ওই FM এর মান বসাবো 8। আর C হচ্ছে মিডিয়ান ক্লাস উইথ, খেয়াল করে দেখো, C হচ্ছে মিডিয়ান ক্লাস উইথ, এই যে এটা। এখন মিডিয়ান ক্লাসের উইথ কত? মিডিয়ান ক্লাস যত পেয়েছি তার ভ্যালু, সেটা মিডিয়ান ক্লাস পেয়েছি 3 থেকে 4, 3 থেকে 4 এর উইথ হচ্ছে 1, অর্থাৎ C এর ভ্যালু হচ্ছে 1 আর FM হচ্ছে 8। তো এখানে নিচেও তাই আছে, যে মান যে বসানো হয়েছে এখানে, সেখানে খেয়াল করে দেখো C এর মান ক্লাস উইথ হচ্ছে 1 আর 8 হচ্ছে তার নিজের ফ্রিকোয়েন্সি। এরপর আমরা পেয়ে গেলাম মিডিয়ান ক্যালকুলেশন করে 3.8125 লিটার পার আওয়ার। সেখানে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি যে এইভাবে তোমাদের লিখে নিতে হবে প্রথমে, হিয়ার উই হ্যাভ
25 observations, n equal to, then এই n by 2 হচ্ছে 12.5। তারপর আমরা লিখবো thus from the table we may decide that the median class is 3 to 4, যেটা আমি তখন কথাই বলছিলাম আর কি তোমাদের, যে পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখে আমি ফলো করতে থাকবো কোন পর্যন্ত অর্ধেক কভার হয়, টেবিল দেখেই বুঝতে পারবো কোনটা মিডিয়ান ক্লাস, এবং সেটা হচ্ছে 3 to 4। এবার আমরা অন্য মেথডটা দেখি, মোড। লাস্ট যে মেথড আছে আমাদের, মোডের ফর্মুলা দেখো একটু ডিফারেন্ট টাইপের। L plus delta 1 divided by delta 1 plus delta 2 times C। এখন কোন অংশটা কি? আমরা যে মিডিয়ান ক্লাস বের করেছিলাম লোয়ার লিমিট L, এখানে আমাদের লোয়ার লিমিট হচ্ছে মডেল ক্লাস। তো মডেল ক্লাস হচ্ছে যে ক্লাসটাতে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে সেই ক্লাসের নাম হচ্ছে মডেল ক্লাস, অর্থাৎ যে ক্লাসে মোড এক্সিস্ট করছে সেটা। ডেল্টা 1 কি বলেছে? ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সিস অফ মডেল এন্ড প্রি মডেল ক্লাস। ডেল্টা 2 ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সিস অফ মডেল এন্ড পোস্ট মডেল ক্লাস। আর সি হচ্ছে মডেল ক্লাস উইথ। সো ডিফারেন্স বিটুইন দ্য ফ্রিকোয়েন্সিস মডেল এন্ড প্রি মডেল ক্লাস মানে হলো যেটা মডেল ক্লাস এবং তার আগের যে ক্লাস, এই দুটোর ফ্রিকোয়েন্সির পার্থক্য। আর পোস্ট মডেল মানে হচ্ছে পরের যে ক্লাস তার ফ্রিকোয়েন্সির সাথে পার্থক্য। আচ্ছা, তাহলে মডেল ক্লাস বুঝবো কিভাবে? এইমাত্র আমি বলেছি যে ক্লাসের ফ্রিকোয়েন্সি বেশি থাকবে তাকেই আমরা বলবো মডেল ক্লাস, অর্থাৎ ওই ক্লাসে এক্সিস্ট করবে আমার মোড। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সি 8, সেটা কিন্তু এই ক্লাসে এক্সিস্ট করছে। সো এটাই হচ্ছে আমার মডেল ক্লাস। সো মিডিয়ান আর মডেল ক্লাস কিন্তু মিলে গিয়েছে, এমন নয় যে সবসময় মিলবে, এমন কোনো কথা নেই। এক এক ধরনের অঙ্কের জন্য এক এক রকম হতে পারে, নিয়মটা একই থাকবে আর কি। আচ্ছা, এবার আমরা যদি ফর্মুলাতে মান বসিয়ে দিই, এই যে এখানে আমি এভাবে লিখেছি, here the class which contains maximum number of frequencies is 3 to 4, which is 8. Thus 3 to 4 is our model class. তো মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি ছিল 8, তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি ছিল মনে হয় 4। এই যে 4, এটার পার্থক্য বের করতে হবে। আর পরের ক্লাস হচ্ছে 7, এই দুটোর পার্থক্য বের করতে হবে, ডেল্টা 1 ডেল্টা 2। আর এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস, সেটা কত? 3। আর ডেল্টা 1 ডেল্টা 2 এর মানে যে এখানে এগুলো বসানো হয়েছে। আর সি হচ্ছে মডেল ক্লাস উইথ 1, 3 থেকে 4 এর ডিফারেন্স কত? 1, এই ক্লাস উইথ। তো মোড পাওয়া গেল 3.8 লিটার পার আওয়ার। এভাবে মোড এবং মিডিয়ান আমরা বের করতে পারবো, এবং একই সিস্টেমে আমরা ওই অন্য যে ডাটা সেটটা আছে সাথেই তো আছে টাইপ 2 এর জন্য ফ্রিকোয়েন্সি আলাদা, কিন্তু এটার জন্য আমরা এভাবে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড এগুলো বের করতে পারবো। তারপর তুমি দেখবে কম্পেয়ার করে যে কারটা বেটার। বেটার মানে তো যেহেতু তেলের কনজাম্পশন বোঝাচ্ছে, তেল যার কম লাগবে ঘন্টায় তাকেই বেটার বলবো, সেই হিসাবে বলা মানে পারফরমেন্সের বিচারে। আচ্ছা, এখন আমি টুকটাক দিয়ে একটা থিওরির মতো দিয়ে একটা কথা বলবো, এগুলো একটু জরুরি। সেটা হলো, দেখো একটু অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং মোডের মানটা দেখো। অ্যারিথমেটিক মিনের মান হচ্ছে 3.78 লিটার পার আওয়ার, মিডিয়ান পাওয়া গিয়েছে 3.8125 লিটার পার আওয়ার, আর মোড হচ্ছে 3.8 লিটার পার আওয়ার। মোটামুটি অলমোস্ট একই ভ্যালু সবগুলো তিনটাই, মানে অ্যাপ্রক্সিমেটলি 3.8। যদি খুব বড় পার্থক্য থাকতো, একটা মনে করো 3.8 আর একটা 3.59 আর একটা মনে করো 3.89 এরকম, তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে বেশ কিছুটা পার্থক্য আছে।
আচ্ছা, যে থিওরিটা আমি এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু বইটাকে ওপেন করে তারপর তোমাদের বলি। এটা অন্য একটা বইতে আছে আসলে, যে বইটা থেকে আমি দেখাতে চাচ্ছি সেটা হলো, এখান থেকে আমি বলতে যাচ্ছি, তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সহজ হবে। এটা লিন্ড মার্শালের বই, এটা আমি দিয়েছি মনে হয় তোমাদের বইটা। এই যে আমি বের করে দেখাচ্ছি, তারপর বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, দেখো এখানে আহ যে গ্রাফটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হিস্টোগ্রাম আর কি। আসলে আমরা একটা হিস্টোগ্রাম থেকে বুঝতে পারি একটা গ্রাফের কোন একটা ডেটা সেটের কার্ভ আঁকলে সেটা কেমন শেপের হবে আর কি। তো হিস্টোগ্রাম কেমন হয় তোমরা কিন্তু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখেছো অলরেডি। হিস্টোগ্রাম হচ্ছে এরকম কতগুলো কনজিকিউটিভ বার থাকবে, ডেটা অনুযায়ী আমরা এগুলো আঁকবো আর কি। কোনটা একটু বেশি উঁচু থাকবে, তারপর একটু এরকম করে এইভাবে এইভাবে। তোমরা হিস্টোগ্রাম দেখেছো। তো কার্ভটা কিভাবে বুঝবো? আমি কার্ভটা এইভাবে মোটামুটি এরকম আন্দাজে একটা এরকম একটা কার্ভ আমি যদি আঁকি, তাহলে আহ বুঝতে পারবে। এই দেখো, এরকম একটানে যদি আমি আঁকি তাহলে কার্ভটা মোটামুটি মাঝামাঝি এই ইয়েগুলোর উপর দিয়ে আমি বোঝার চেষ্টা করবো। এটাও তাই, এরকম আর কি। তো এই যে বিষয়টা, যে কোনো একটা ডেটা সেটের কার্ভ যদি আঁকি তাহলে কেমন হবে দেখতে, এরকম হবে দেখতে আর কি। এটা হিস্টোগ্রামের শেপ দেখে বোঝা যায় আর কি। তো এখান থেকে আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো, তো দেখো আহ সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো। এই আমি এইভাবে বোঝার চেষ্টা করি, এরকম। So, এটা যে ডেটা সেটের গ্রাফ, তার কার্ভটা এমন হচ্ছে। তো ডান দিকের টেইলটা লম্বা বাঁ দিকের তুলনায়, মানে ঢালটা বেশ লম্বা আর কি ডান দিকের। আচ্ছা, আর এই ধরনের সিচুয়েশনে সাধারণত অ্যারিথমেটিক মিন, বা অর্থাৎ শুধু মিন যেটা আর কি, এক্স বার, অ্যারিথমেটিক মিন সবচেয়ে বড় হয়। মিডিয়ান ঠিক মাঝেই থাকে, পজিশনের দিক থেকে আর কি মিডিয়ানটা মাঝখানেই থাকবে। আর মোড হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে? মোড হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ অ্যারিথমেটিক মিন সবচেয়ে বড়, মিডিয়ান মাঝখানেই আছে, মোড সবচেয়ে ছোট। এবং এই ধরনের গ্রাফকে আমরা বলি এই যে পজিটিভলি স্কিউড, পজিটিভলি স্কিউড, অথবা আমরা বলি স্কিউড টু দ্য রাইট। স্কিউড টু দ্য রাইট মানে হচ্ছে ডান দিকে বেশি লম্বা টেইল আর কি তার। তো উল্টোটাও কিন্তু হতে পারে, স্কিউড টু দ্য লেফট। এই যে এখানে দেখো, এই যে স্কিউড টু দ্য লেফটও কিন্তু হতে পারে আমার। তখন আবার কিন্তু হিসাবটা অন্যরকম, যে অ্যারিথমেটিক মিন ছোট সবচেয়ে, তারপর হচ্ছে মিডিয়ান মাঝেই থাকে, আর মোড হচ্ছে সবচেয়ে বড়। আর গ্রাফটা হয় তখন এই স্টাইলের আর কি, লাইক দিস। বাঁ দিকে টেইল লম্বা, নেগেটিভলি স্কিউড বা স্কিউড টু দ্য লেফট। দেখো এখানে কিন্তু মোডও বেশি বড় আছে এখানে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে মোডটা বেশি বড় দেখাচ্ছে, অ্যারিথমেটিক মিন সবচেয়ে ছোট আছে এখানে পজিশনের দিক থেকে আর কি। লেস দেন, মিডিয়ান, লেস দেন, মোড। আর তিনটা তো সমানও হতে পারে বা অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি হতে পারে, তখন হচ্ছে সিমেট্রিক। স্যার, এই যেরকম। হ্যাঁ, 8:50 থেকে আমাদের আরেকটা ক্লাস ছিল। এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি আমি। তো এটা হচ্ছে সিমেট্রিক হলে আমরা বুঝবো যে অ্যারিথমেটিক মিডিয়ান, অ্যারিথমেটিক মিন, মোড সবাই ইকুয়াল, দুই দিকে সমানভাবে বিস্তৃত। এটাকে বলি আমরা সিমেট্রিক কার্ভ। এই ছিল আমাদের গ্রাফিক্যাল শেপ কেমন হবে
অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং মোডের রিলেটিভ পজিশনের উপর বেস করে, তাদের পজিশন অনুযায়ী আর কি, কে বড় ছোট সেই অনুযায়ী। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সো মাচ।